বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন আল হুরুফুল আমিলাত ওয়া আমালা লাইসা সম্পর্কে বিস্তারিত জানব। এগুলো হচ্ছে চারটি। এক হচ্ছে মা, লা, লাতা, ইন। এগুলো কিভাবে ব্যবহার করতে হয় এবং ব্যবহার করার জন্য কি কি শর্ত দেওয়া হয় এবং এগুলোর পরে কখন মুবতাদা উজ্জ্ব থাকবে, কখন খবর উজ্জ্ব থাকবে এবং এগুলোর তারকিব কিভাবে করতে হয় ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত এখন জানবো ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। আল হরফুল আমিলাতু আমালা লাইসা, এটা ওই সকল হরফকে বলে যেগুলো লাইসার অর্থ দেয় এবং লাইসার মতো আমল করে, অর্থাৎ নাবাচক বোঝাবে এবং মুক্তাদাকে পেশের অবস্থায় রাখবে আর খবরকে জবর দিবে। এগুলো হচ্ছে চারটি: মা, লা, লাতা, ইন। যেমন মা কাসিমুন না ইমান, কাসেম ঘুমন্ত ব্যক্তি নয়। এখানে মা নয় বোঝাচ্ছে, লাইসার অর্থ দিচ্ছে, আবার মুক্তাদাকে পেশ দিচ্ছে আর খবরকে জবর দিচ্ছে। লা মুআল্লিমু আনজাহা মিনকা, শিক্ষক তোমার চেয়ে সফল নয়। এখানে মুআল্লিমু লা না বোঝাচ্ছে, লাইসার অর্থ দিচ্ছে এবং মুক্তাদাকে পেশ দিচ্ছে আর খবরকে জবর দিচ্ছে। লা তাল ওয়াক্তা ফারাকিন, এখানে লাটা না নাবাচকের অর্থ দিচ্ছে, লাইসার অর্থ দিচ্ছে, মুক্তাদাকে জবর দিচ্ছে। আর এর আগে অবশ্যই একটা ওয়াক্তা উজ্জ রয়েছে আর ওয়াক্তাকে কি দিচ্ছে, জবর দিচ্ছে। তারপরে ইনিল কিসবু নাফিআন, মিথ্যা উপকারী নয়। এখানে ইন লাইসার অর্থ দিচ্ছে এবং মুক্তাদাকে পেশ দিচ্ছে আর খবরকে জবর দিচ্ছে। তো এখন আমরা জানবো মান নাফিয়া অর্থাৎ মা সম্পর্কে বিস্তারিত জানবো। যেমন দেখেন মা জাইদুন কাইমান, জায়েদ দাঁড়িয়ে নয়। এখানে মাটা এসে নাবাচক বোঝাচ্ছে এবং জাইদুনকে পেশ দিয়েছে আর কাইমান খবরকে জবর দিয়েছে। তবে মা যে এই যে কাজ করেছে, মা যে নাবাচক অর্থ দিয়েছে এবং মুক্তাদাকে পেশ দিয়েছে, খবরকে জবর দিয়েছে, এটা করার জন্য, মা এই যে কাজটা করবে এই কাজটা করার জন্য কিছু শর্ত রয়েছে। এক নম্বর শর্ত হচ্ছে এরপরে ইন আসা যাবে না। যেমন মা ইন জাইদুন কাইমান, মায়ের পরে যেহেতু ইন এসেছে, তাই এখানে মাটা আর মুক্তাদাকে জবর পেশ আর খবরকে জবর দিতে পারছে না। তখন আপনি বলছেন মা ইন জাইদুন কাইমুন, একই অর্থ, জায়েদ দাঁড়িয়ে নয়। খবরের শুরুতে ইল্লা আসা যাবে না। মার পরে যে খবর আসবে এই খবরের শুরুতে ইল্লা আসা যাবে না, যদি আসে তাহলে আর আমল করবে না। যেমন মা জাইদুন ইল্লা কাইমুন, খবরকে আর জবর দিতে পারেনি, খবরটা কি হয়েছে, পেশ হয়েছে, জায়েদ দাঁড়িয়ে আছে। 3 নম্বর হচ্ছে খবর মুক্তাদার আগে আসা যাবে না, অর্থাৎ আগে খবর পরে মুক্তাদা এমন হওয়া যাবে না। যদি এমন হয় তাহলে মা এটা আর আমল করতে পারে না। যেমন মা কাইমুন জাইদুন, জায়েদ দাঁড়িয়ে নয়। এখানে কাইমুন হচ্ছে খবর আর জাইদুন হচ্ছে মুক্তাদা। 4 নম্বর হচ্ছে খবরের মামুল মুক্তাদার শুরুতে আসতে পারবে না, অর্থাৎ খবর একটা ইসমে মুশতাক হবে, ওই ইসমে মুশতাকের যে মামুল আছে অর্থাৎ মাফউলুম বিহি কিংবা মুতাআল্লিক যেটাই হোক, ওটা মুক্তাদার আগে আসা যাবে না। যেমন মা তুআমাকা যাইদুন আকিলুন, তুআমাকা এটা কি মামুল, এটা মাফউলুম বিহি, কার মাফউলুম বিহি, আকিলুনের, এই খবরের মাফউলুম বিহি। তো আকিলুন এই খবরের মাফউলুম বিহি অর্থাৎ মামুলটা যাইদুন এই মুক্তাদার শুরুতে এসেছে, তাই আর মাটা আমল করতে পারছে না। অর্থাৎ জায়েদ তোমার খাবার খায়নি। এর মূল বাক্য ছিল জাইদুন আকেল তো আমাকা। যদি এমন হতো মা জাইদুন আকিলুন আকিলান হতো, তখন মা জাইদুন আকিলান তো আমাকা, যদি সবগুলো স্বাভাবিকভাবে থাকতো। তবে যদি সে মামুলটা জরব বা হারফুল জার হয়, তাহলে আবার সেক্ষেত্রে মাটা আমল করবে। এখানে দেখেন মা আইন দেখা, এই মামুলটা এটা কার মামুল, এটা কার জরফ, মুকিবানের জরফ, কিন্তু এটা যেহেতু একটা জরফ হয়েছে তাই এখানে মাটা আমল করবে। অর্থাৎ মায়ের পরে যে মামুলটা আসবে ওই মামুলটা যদি জরফ কিংবা হারফুল জ্বর হয় তাহলে সেক্ষেত্রে আবার মাটা আমল করবে। তো আপনি বলবেন মা ইনদাকা যাইদুন মুকিমান, অর্থাৎ মায়ের পরে যদি মামুল আসে তাহলে সেক্ষেত্রে মা আমল করবে না। তবে
মায়ের পরে যদি এমন মামুল আসে যেটা জরফ কিংবা মুতাআল্লিক, তাহলে সেক্ষেত্রে মামুল করবে। যেমন মা তো আমাকা, এটা জরফও না, হরফুল জরও না, তাই এক্ষেত্রে মা আমল করেনি। আবার মা ইনদাকা, এখানে যেহেতু ইনদাকা এটা জরফ, তাই এখানে মাটা আমল করেছে। 5 নম্বর হচ্ছে মা একটা বাক্যে বারবার আসা যাবে না। যেমন মা আলিয়ুন সুজাউন, এখানে যেহেতু মা 2বার এসেছে, তাই এখানে মাটা আর আমল করতে পারছে না, অর্থাৎ খবরকে জবর দিতে পারছে না। তারপরে জানবো লা কিভাবে ব্যবহার করতে হয়। যেমন লা তাজিরুন মাউসুফান, ব্যবসায়ীটি নির্ভরযোগ্য নয়। লা জুনদিয়্যু ওয়াতনিন খাইনান, স্বদেশের বাহিনী সৈন্যবাহিনী বিশ্বাসঘাতক নয়। এখানে দেখেন লাটা মুবতাদাকে পেশ এবং খবরকে জবর দিয়েছে। লা এটা আমল করারও কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে এর ইসিম ও খবর নাকেরা হতে হবে। যেমন লা রাজুলুন আফদলা মিনকা, এখানে মুবতাদা নাকেরা হয়েছে এবং খবরও নাকেরা হয়েছে। যদি মারিফা হয় তাহলে সেই ক্ষেত্রে আর আমল করতে পারবে না। যেমন আপনি যদি বলেন লা রজুলু আফদলা মিনকা, আর রজুলু আফদলা মিনকা, এক্ষেত্রে আর লাটা আমল করতে পারবে না। 2 নম্বর হচ্ছে খবর মুবতাদার আগে আসা যাবে না। যেমন লা কাইমুন রাজুলুন, এখানে কাইমুন হচ্ছে খবর, যেহেতু মুবতাদার আগে এসেছে তাই এখানে আর লাটা আমল করতে পারবে না। 3 নম্বর হচ্ছে এর খবরের আগে ইল্লা আসা যাবে না। যেমন লা রাজুলুন ইল্লা আফদলু মিনকা, এখানে যেহেতু ইল্লা এসেছে তাই আর লাটা আফদলা মানে জবর দিতে পারছে না। তারপরে লাতার ব্যবহার আমরা দেখব। যেমন লাতা ওয়াক্তা গদাইন, এখন দুপুরের খাবারের সময় না। লাতা সাআতু গদাবিন, সময়টি রাগের সময় না। এখন লাতার ব্যবহার কিভাবে করতে হয় এটা আমরা শিখব। এটা 2টি শর্তে আমল করে, আর তা হলো একসাথে মুবতাদা বা খবর আনা যাবে না। যেমন লা তান্নাহারু আযাইন, লা তাসআতু গদাবিন, এটা মূলত কি ছিল? লা তাসআতু সাআতা গদাবিন, মূলত ছিল লা তাসআতু সাআতা গদাবিন। এক্ষেত্রে মুবতাদাকে উজ্জ করা হয়েছে, মুবতাদাকে ফেলে দিয়ে শুধু বলা হয়েছে লা তাসআতু গদাবিন, লা তাসআতা গদাবিন, অর্থাৎ রাগের সময় নাই, সময়টি এখন রাগের সময় না। এখানে মুবতাদাকে উজ্জ করা হয়েছে। আবার কখনো খবরকে উজ্জ করা হয়। আর এরপরে যেটা বুঝাবে ওটা সময় বুঝাবে। লাতার পরে সবসময় একটা এমন একটা শব্দ আসতে হবে যেটা সময় বুঝাবে, এবং মুবতাদা ও খবর একই শব্দ হতে হবে। যেমন দেখেন লাতা সাআতু, এখানে মুবতাদা হচ্ছে সাআতু, সময় বোঝাচ্ছে। আবার খবর হয়েছে সাআতু, এটাও একটা সময় বোঝাচ্ছে, আবার একই শব্দ। তো মুবতাদা খবর একই শব্দ এবং একই সময় একই অর্থ দিচ্ছে। এক্ষেত্রে অবশ্যই মুবতাদাকে উচ্চ রাখতে হবে। যেমন লাতা ওয়াক্তা বুকাইন, এখন কান্নার সময় না। এটা মূলত ছিল লাতা লাতাল ওয়াক্ত, লাতাল ওয়াক্তু ওয়াক্তা বুকাইন, মূলত ছিল লাইসাল ওয়াক্তু ওয়াক্তা বুকাইন, সময়টি কান্নার সময় না। তারপরে তো লাতা এটা আমল করার জন্য শর্ত হচ্ছে একই লাতার মুক্তাদা খবর একই শব্দ হতে হবে, এবং সময় বোঝাতে হবে, এবং হয় মুক্তাদাকে উচ্চ করবেন না হয় খবরকে উচ্চ করবেন। যেমন লাতা ওয়াক্তা বুকাইন, এখানে মুক্তাদাকে উচ্চ করা হয়েছে। তারপরে হচ্ছে ইনের ব্যবহার। যেমন আইনিল ওমর তবিলান, জীবন দীর্ঘই না, এটা আমল করতে পারে, তবে এক্ষেত্রেও 2টা শর্ত রয়েছে। এক হচ্ছে মুবতাদার আগে খবর আসা যাবে না। যেমন ইন বাদরুন আল কমার, এখানে যেহেতু বাদরুন খবর, এটা যেহেতু আগে এসেছে তাই ইনটার আমল করতে পারেনি। 2 নম্বর হচ্ছে ইনের পরে ইল্লা আসা যাবে না। যেমন ইনিল অমরু ইল্লা সাআতুন, জীবন শুধু 1 সেকেন্ড। তো এই হচ্ছে আল হুরুফুল আমিলাতু আমালা লাইসা সম্পর্কে বিস্তারিত আলোচনা।
তারপরেও যদি কারো কোনো রকম অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা আবার দেখবেন, তাহলে আপনি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি কোনো রকম অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আল হুরুফুল আমিলা সম্পর্কে বিস্তারিত আলোচনা। পরবর্তী ক্লাসে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।